তাকতি নম্বর 12 সুকুন বা যজমের অনুশীলন। এখানে অনুশীলন করা হবে পূর্বের পড়াগুলো সুকুন এবং যজমের অনুশীলন। যে অক্ষরের উপর যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যজমযুক্ত অক্ষরকে সাকিন বলে, মানে যে অক্ষরের উপর যজম থাকে সেই অক্ষরকে সাকিন বলে। সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। অর্থাৎ সাকিন যুক্ত হামজা, যে অক্ষরের উপরে হামজা আছে এবং সেটা সাকিন, তাহলে সেটা ঝটকা ধাক্কা দিয়ে পড়তে হয়। সেই এই অনুশীলনের ভিতরে সেগুলো আমরা পড়ব। তাজ রি তাজ, তাজ এখানে জিম কলকলা, জিম সাকিন, যার কারণে জিম হচ্ছে মাকড়াতে ধাক্কা লেগে আলাদা হয়ে যাচ্ছে। তাজ রি, তাজ রি, তাক ওয়া কফ হরিফ কলকলা সাকিন হয়েছে, যার কারণে কফে ঝটকা লেগে ধাক্কা লেগে মাকড়াতে ধাক্কা লেগে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন তাক ও ইগনি ইগনি ইগনি, নুসিরত নুসিরত নুসিরত। এখানে দেখুন তা, কিন্তু এই শব্দটার ভিতরে তা আছে, তা সাকিন। যে অক্ষরের উপরে সাকিন থাকে যজম যুক্ত অক্ষরকে সাকিন বলে। যে এই তার উপরে কিন্তু যজম আছে, এই জন্য এই তাটা এখানে সুকুন সাকিন বলা হবে। নুসিরত নুসিরত, আর পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। রুফি আত, ইয়ানকলিব ইয়ানকলিব, নুন নুনে কিন্তু গুন্না হচ্ছে ইয়ানকলিবু। লাইসা লাইসা, ইয়া সাকিন, পূর্বের লামের সঙ্গে মানে মিলিয়ে পড়তে হচ্ছে লাইসা। হশিরত ইয়ালামু, সুতিহাত, তা সাকিন, পূর্বের হার সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে সুতিহাত। ইয়াস ওয়েসু ইসকাউনা, ওয়ালকত আসালা ইয়ালামু ইযা বু'থিরাত সালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাল আতাকা ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইকরা তাতুন, দেখুন ইকরা, এই র হামজা সাকিন হওয়ার কারণে এই আলিফের উপরে হামজা সাকিন, যার কারণে এখানে কিন্তু ঝটকা ধাক্কা দিতে হচ্ছে। ইকরা তাতুন, তা, এই যে তা জবর আছে, আবার তার সঙ্গে যে আলিফ আছে, আলিফে হামজা আছে, হামজা সাকিন, যার কারণে কিন্তু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হচ্ছে। তাতুন ইয়াতিকা ইয়ামুরুন